কি বন্ধুরা, ব্যাগপত্র দেখে ভাবছি আমরা কোথায় ছিলাম। হ্যাঁ সত্যি, অনেকবার ট্রেনে গেছি, তো উড়োজাহাজে মানে প্লেনের জার্নিটা আমরা কখনো যাইনি, তার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমাদের গন্তব্যটা ছিল গুয়াহাটি। খুব কম খরচে 2700 করে টিকিট ছিল, যেটা আমরা এয়ারপোর্টের, আমার বাড়িটা একদম 1.5 কিলোমিটার, ওখান থেকে এয়ারপোর্ট থেকে আমরা টিকিট কেটেছিলাম, এই 2700 করে টিকিট কেটেছিলাম। তো সকালবেলা আমাদের 8টা কতই ফ্লাইট ছিল, তো সেই কারণে আমরা সকাল সকাল একটা উবের বুক করলাম। উবেরটা খুব তাড়াতাড়ি একবারেই দাদা ছিলেন, পেয়ে গেছিলাম। তো আমরা সকাল সকালই চলে এসেছি এয়ারপোর্টে এসে সবার ফার্স্টে একটা ট্রলি নিলাম। ট্রলি নেওয়ার পরে প্রচণ্ড ভিড় ছিল এয়ারপোর্টে, কারণ এইসব ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ছাড়ে, তোমরা সবাই জানো। তো একটু তোমরা চেষ্টা করে তাড়াতাড়ি আসতে। সবার প্রথমে ব্যাগগুলোকে পাঠিয়ে দেবে, দেওয়ার পরে ওখান থেকে তোমাকে পাস দিয়ে দেবে, ওখান থেকে চলে আসবে, বডি চেক আপ করবে, কোনো ওয়েস্ট করবে না। তোমার কাছে যাবতীয় যা কিছু পিন যা থাকবে, মোবাইল চার্জার, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যেন আলাদা করে পাঠাবে না, সব তোমরা এই কাউন্টারে নিয়ে চলে আসবে। চেকিং করার পরে তোমাদের গেট নাম্বার বলে দেবে, গেট নাম্বারে চলে আসবে। একটা কথা তোমাদেরকে ইনফরমেশান দিই, সবসময় আধার কার্ডটা হাতে রেখে দেবে। আর বডি চেক আপের সময় কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যেন আলাদা করে পাঠাবে না। ওই যেখানে বডি চেক করবে সব কিছু একটা ট্রেতে দিয়ে দেবে, ওখানে গিয়ে চুপ করে দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে বডি চেক আপ করবে। তোমার ইলেকট্রনিক্স ডিভাইস, বেল্ট, পার্টস সব তোমরা আবার ওখান থেকে যা পাবে, একটা চাবি যা থাকবে আবার তোমরা কালেক্ট করে নিয়ে যাবে। আসার পরে তোমরা বাসে বসে যাবে, বাস থেকে এসে তোমাদের ফ্লাইটের সামনে তোমাদেরকে ছেড়ে দেবে। এবার তোমরা এখানে ছবি তোলো, যা করে কোনো অসুবিধা নেই। আর আলাদা করে বোর্ডিং পাস করার জন্য আমাদের 100 টাকা করে খরচা ছিল। 3টেই আমাদের উইন্ডো सीट छिलो। गुवाहाटी तक की दूरी लगभग 1 घंटे 30 मिनट में पूरी की जाएगी। सुरक्षा की दृष्टि से कृपया विमान की उड़ान भरते उतरते समय अपनी इमेज बंद कर दें। सीट सीधे रखकर सीट बेल्ट कसकर बांध लें और खिड़की शटर खोल दें। सरकारी नियमों के अनुसार विमान में धूम्रपान আর দারুণ বলতে মানে টেক অফ করার যে একটা আলাদা একটা ভেতরে একটা অনুভূতি, মানে বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট অন্যরকম লাগলো। মানে একটু ভয় লাগলো যখন প্লেনের চাকাটার মানে মাটি থেকে সংস্পর্শ ছেড়ে যেই উপরে উঠে গেছে, একটু এমন একটা হচ্ছিলো। তো তারপরে কোনো ব্যাপার ছিল না, 1.5 ঘন্টা ছিলাম, আর খুব দারুণ লেগেছে, ভালো এক্সপিরিয়েন্স লেগেছে। আর বিশেষ করে নিজেদের টাকায় গেছে, যে যার টাকাতে সেই গেছে, এটা কোনো কিছু বিষয় না, ভালো লেগেছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। আর ওরা আমাদেরকে একটা করে ওয়েলকাম জলের বোতল দিয়েছিল, টয়লেটও খুব সুন্দর ছিল, উনানিয়ার মার গেছিলো, ল্যান্ড পড়ে গেছে, বেরিয়ে বেরোচ্ছি, বাস উঠে গেছে একটু। আর গুয়াহাটি সত্যি বলতে গুয়াহাটি এয়ারপোর্ট এত সুন্দর, এত সাজানো, ছোটো এয়ারপোর্ট, খুব দারুণ লেগেছে। তো তোমাদেরকে গুয়াহাটিটা পরে তোমাদেরকে পরে ভিডিও